এই তুমি যে আমার হাতে লাইন মারো, তুমি আমার কি দেখে প্রেমে পড়ছাও? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখি নাই, দেহার জন্যই তো প্রেমে পড়ছি। তোর হাতে ব্রেকআপ, তোর হাতে লাইন মারবো না। বেবি জানো তো আমাদের বাড়িটা না সারাক্ষণ ফাঁকাই থাকে, কি করা যায় বলো তো? ফাঁকা থাকি, বাড়িটা ভাড়া দিয়ে দাও, হাত কত টাকা তো আসবে। যা। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন কিছু হাস্যকর এবং মজাদার ভিডিও, যা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াবেন। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, এখনও যদি ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না। আমি তোমাকে আসলেই অনেক পছন্দ করি। তা আমি যা বলি তুমি তা করতে পারবা? 100 বার করতে পারবো, তুমি একবার বলে দেখো। আরে পারবা না তুমি। কে বলতে পারবো না? তুমি জাস্ট একবার বলে দেখো। আরে আমি জানি তুমি পারবা না। তুমি জানো না আমি যে তোমার জন্য কি কি করতে পারবো। আরে তুমি পারবা না। আরে পারবো নাকি? সব পারবো, তোমার জন্য সব পারবো, টেকনাফ থেকে তুলে সব জয় করে ফেলবো একদম। আচ্ছা, আমার সাথে প্রেম করলে তোমার প্রতিদিন গোসল করতে হবে, কারণ আমার আগে ছেলে একদমই পছন্দ না। তো প্রেম করবে না, রিজেক্ট করে দিবে এটা বললেই হয়, অপমান করার তো কিছু নাই। শীতের বেলা গোসল করা কি মুখের কথা নাকি? আরে ভাই, যাকে তাকে যখন তখন যে কোনো প্রশ্ন করলে সে উল্টাপাল্টা ভাববে, এটা স্বাভাবিক। চলুন একটু দেখে আসি। বান্ধবী, ও এমন কি বুঝতো, স্বামী বোরটা মুখে নিয়ে আরে, কিন্তু বউ স্বামীরটা মুখে নিয়ে আরে না। অসভ্য। তুই সব বকলি গা, খালি নেগেটিভ বাপাস না। এটার অ্যান্সার হবে স্বামীর নাম। ভাই রে, এখানে দেখেন তারা বউ শাশুড়ি কথা বলতেছে, কিন্তু শাশুড়ি এমন একটা কথা বলল যা শুনে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াবেন কনফার্ম। একটু তো শুনুন ভাই। বৌমা, তুমি তো আমার একটা মাত্র ছেলের বউ, তো আমার নাতিটা তো বড় হয়ে গেল, 6 বছর হয়ে গেছে, আরেকটা বাচ্চা কাচ্চা কি লাগবে না? চিন্তা ভাবনা করছো? আম্মা, আপনার ছেলেটাও তো অনেক বড় হয়ে গেল, তো আপনিও তো একটু চিন্তা ভাবনা করতে পারেন আর একটা বাচ্চা নেয়ার। হ্যাঁ, আমি চিন্তা করতে পারি, কিন্তু তুমি চিন্তা করে দেখো, সম্পত্তির কিন্তু 2 ভাগ হবে। কি করেন আম্মা? হ্যাঁ আম্মা, থাক, আপনার চিন্তা করা লাগবো না, আমি চিন্তা করবো নি। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, বৌদিদের মধ্যে এমন কি জিনিস আছে যা দেখে ছেলেরা এত ক্রাশ খায়? চলুন একটু দেখে আসি। আচ্ছা, তুমি ম্যারিড না আনম্যারিড? তুমি তাহলে বৌদি, তাই তো? আচ্ছা বলছি বৌদি, তোমাদের মধ্যে এমন কি রয়েছে সব ছেলেরা তোমাদের প্রতি ক্রাশ? ওগুলো তো ছেলেরাই জানবে, আমরা কি করে বুঝবো? প্যারি সমাজ গেই। ভাই রে, এই মেয়েটার কথাগুলো একটু শুনুন। একে কি আপনারা কিছু বলবেন না আমি কিছু বলবো? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আচ্ছা বলছি, তোমার একটা কোশ্চেন করবো? হ্যাঁ। বলছি, তোমার যে বয়ফ্রেন্ড, আচ্ছা, সে কিরকম হওয়া দরকার? গরিব হলেও চলবে, কিন্তু টাকা থাকা দরকার। টাকা দিয়ে তো হোটেলেও পাওয়া যায়, তাই টাকা দিয়ে রাতের জন্য চাই, দিনের জন্য নয়। আপনারা কি বলেন? হ্যাঁ, এবার ঠিক আছে। এই ফটো তুলছিস কারে? একদম না কানের টাকা লাল করে দেবো। আর দাঁড়াও না, রাগ করছো কেন? তুমি একে কোথাও দেখেছো? এই লোকটা? হ্যাঁ। কি করে? দেখিস, আমি বলেছিলাম টাকা দিতে না। এই ইনস্টাগ্রামে ট্রেন্ডিং ভিডিও, এটা টাকা নিয়ে চলে যায়। আমি জানি এটা ইনস্টাগ্রামে ট্রেন্ডিং ভিডিও, ওই জন্য আমি ফটোটা তুলে রাখলাম, থানায় গিয়ে কেস করবো। এই দেখ। ভাই রে, আমার বন্ধু কতটা চালাক আপনারা কি জানেন? সে যদি প্রেম করে তার সাথেও চালাকি করে কিভাবে, একটু নিজের চোখে দেখুন। ওই আরিয়ান, তুই এখানে কি করছিস? তোর গার্লফ্রেন্ড দেখে অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে। তুই বসে বসে হাসছিস, দেখবি কারোর সাথে সেট হয়ে গেলে তুই তখন বসে বসে কাঁদবি। সে যদি আমাকে ছাড়তে চাই তাও ছাড়তে পারবে না। কেমন করে? 15,000 টাকা ধার নিয়ে রেখেছি। আমেরিকা কে कहता था? তো গাইস, তোমাদেরকে একটু হাসানোর জন্য, তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই, কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। আচ্ছা দাদি, বিয়ার পরে স্বামী বেশি সুখ পায় না বউ বেশি সুখ পায়? এটাই বুঝোস না? না দাদি, বুঝি দে। তাহলে একটা কাম কর, তোর আঙ্গুল দিয়া কানটা খাই যা। কি করে? তাহলে আরাম পায় লক্ষ্মী সে, তোর কানে না আঙ্গুলে। আরে ভাই দেখেন তো, এই যে কালুয়া কাজটা কি ঠিক করলো? আপনারাই একটু বলুন। সে আমার বান্ধবীকে এভাবে ঠকাতে পারলো? আপনারা একটু বলুন তো।
কিরে কালুয়া এখানে কার সাথে কথা বলতেছিস? দেখি লেখছিস না মোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছিস? আবে কালুয়া তোরও গার্লফ্রেন্ড আছে? তা গার্লফ্রেন্ড থাকেন নয়, তোর কি মনে হয়? আচ্ছা ছাড় সব বাদ দে, তোর গার্লফ্রেন্ডের বয়স কত? 45 বছর। 45 বছর তো আমার দিদারও রে। আরে তোর দিদাকে তো মুই পটাইছং। হ্যাঁ শোনো তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। ভাইরে বাটপাড়ির একটা সীমা আছে, এদেরকে দেখুন ভাই, এর জন্য মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। দেখুন মেয়ে হয়ে কিভাবে একটা মেয়েকে এভাবে ফাঁসিয়ে দিল ভাই, এটা কি ঠিক করলো? আমি তোকে দেখাবো, তুই শুধু বলবি যে কি লেখা আছে, পরে পরে বলবি, ঠিক আছে? তো ছাগল আমি, এত লেখা আছে তো মাথা মোটা, কি সব লিখে নিয়ে এসছিস? আবার তো হ্যাঁ লিখেছিস। শোন, এবার আছে মজা। তুই কান বন্ধ করে থাকবি, এই লেখাগুলো আমি দেখাবো আর তুই সেগুলো মুখ দিয়ে বলবি। এবার বল, তুই কি ছাগল? তোর বর তোকে কি বলে ডাকে? মাথা মোটা। তোর বরের পকেট থেকে টাকা কে চুরি করে? আমি। তুই কি এখনো তোর ছেলে মেয়ের খাবার চুরি করে খাস? হ্যাঁ। ভাইরে এদের কাণ্ড দেখে প্রথমে আমি যা ভাবছিলাম আর পরে যা দেখলাম, বাকিটা তো ভাই ইতিহাস, আপনারা নিজের চোখে একটু দেখুন। তুমি কেমনে পারলা বলো? হ্যাঁ, খাবার দাবার বাদ দাও। তুমি, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত ট্রাস্ট করি, তোমাকে আমি ওয়েস্টার্ন করতে দিই যেখানে সেখানে। কোনো প্রবলেম? ভাই দুজন পার্সোনালি কথা বলতেছে, আপনি কি এখানে? শোনো, আমি ছাড়া তোমার কেউ কেয়ার করে? হ্যাঁ, তুমি তুমি কেন আমার সাথে? হ্যাঁ, বিশ্বাসই করতে পারতেছি না। তুমি এমো মানে আমি এত কোনো সমস্যা হেল্প করবো স্যার? ভাই ও আমার বউ অফিসের বসের সাথে প্রেম করে। কি? তুমি আমাকে ধোকা দিতে পারো না, তুমি তো আমাকে বলছো আমাকে ভালোবাসো তুমি। আমি? আরে ভাই সরেন মিয়া, তুমি আমার না বলো। আমি কি করব? আমি সবাইকে ভালোবাসি, আমি কাউকে না করতে পারি না। ভাইরে বন্ধু আমার নতুন বিয়ে করছে, তারপরে আবার সে চুরি করে প্রেম করতে গেল ফোনে, আর সেখানে যে ধরাটা খাইলো আপনারা দেখলে ভাই হাসতে হাসতে মাটিতে গড়াবে। তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আর আমি না বিবাহিত। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আরে বললাম তো কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও বলছি কি, তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বলছি মেয়েদের এমন কোন ঠোঁট সেখানে লিপস্টিক লাগানো যায় না? জানি না, বে বলো। আমি বলতে পারবো না। আরে বলো না, কোনো সমস্যা নেই, বলো, আমার অডিয়েন্স জানে। নিচের ঠোঁট।